এই বয়সে নিজের খেয়াল রাখা সত্যিই দুষ্কর। দিনে মনে হয় একবারও চুল আঁচড়ায় না। আরে যাই হোক, সবাইকে স্বাগত বনিম্যাটিক চ্যানেলে। আর সবাই কেমন আছো? রাধে রাধে। আশা করি সবাই ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো দেখো, এই এখন যাব হচ্ছে রান্না করতে। রান্না করার আগে চুলটা ভালো করে গুটিয়ে তারপরে কিন্তু রান্না করতে যাব। এই চুল দেখেছো আমার কত ছোট হয়ে গেছে। আগে চুল ছিল একেবারে মানে কোমর পর্যন্ত, তার থেকেও নিচে ছিল, কিন্তু এখন চুল কেটে ফেলেছি। যাই হোক, চুল তো বয়স কাট ছিল, তারপর থেকে আস্তে আস্তে বড় হচ্ছে আর কি। দেখা যায় আমি ঝিঙে আলু পোস্তটা, আমার মতে অল্প খাও, ভালো থাকো, সুস্থ থাকো। অত্যাধিক খেয়ে মানে শরীর অসুস্থ করার কোনো মানে নেই। আমি অনেককে দেখেছি অত্যাধিক ঝাল খায়, খেয়ে অসুস্থ হয়, মানে ব্লগিংয়েই দেখেছি, নিজেরাই কিন্তু বলছে। রান্নাগুলো কিন্তু দুজনের জন্যই সুবিধা, হাউসওয়াইফ আর ওয়ার্কিং ওমেন সবার জন্য। মানে চটজলদি, খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব সেই রকম রান্নাই তোমাদের সামনে নিয়ে আসি। কারণ কি বলতো, এখন কারো হাতে সময় নেই। যে বাড়িতে বসে রয়েছে তারও সময় নেই, কারণ তাকে বাচ্চা মানুষ করতে হবে, এখানে যেতে হবে, ওখানে যেতে হবে, অনেক কাজ। সংসার এখন মানে সংসার নামেই অসার, আগেও বলেছি। তাই এত কাজ মানে বলার বাইরে। তা যাই হোক, এখানে আলু পোস্ততে আমার মনে হয় সব কিছু তেল বাদ দিয়ে তুমি সর্ষের তেল ব্যবহার করো। সর্ষের তেলের একেবারে গন্ধটা, খাঁটি তেলের গন্ধটা একেবারে এই রকম। আলু পোস্ত বলো, ঝিঙে আলু পোস্ত বলো, তারপরে আলু সেদ্ধ বলো, এগুলো কিন্তু যাই বলো কেন, যাই বলো না কেন, শুধু সর্ষের তেল ভালো লাগে। এটা আমি পার্সোনালি তাই মনে করি। তোমরা এবার তো আচ্ছা, চয়েস ডিফারেন্স হতেই পারে। ফোড়নে কি দিয়েছি বলো তো? হিং দিয়েছি, স্মেলটা খুব ভালো আসে। আর তোমাদের একটা ছোট্ট টিপস দিই। এই যে আমি ধরো এই সবজিগুলো ধুয়ে যখন তেলে ছাড়বো, তখন কী হবে বলতো, প্রচণ্ড ছিটাবে। তো তাই জন্য কী হয়, তোমাদের একটা ছোট্ট টিপস, তার আগে দেখবে গরম তেলের মধ্যে একটু হলুদ আর একটু লবণ ফেলে দেবে, দেখবে অনেক অল্প, মানে অনেক তুলনামূলকভাবে অনেক কম ছিটায়। এরপর ভালো করে নাড়ি চাড়িয়ে এটাকে ঢেকে দেবো 10 মিনিটের জন্য, ব্যাস। তোমরা কিন্তু এইটা ঢেকে কিন্তু বাথরুমে চলে যেতে পারো, একটু স্নান টান করে নিলে, তারপরে বেরিয়ে এসে আবার তারপরে ঢাকনা তুলে পোস্তটা দিয়ে দিলে, ব্যাস তোমার রান্না কমপ্লিট। খুব সামান্য মাত্র তেল দিয়েছিলাম, এবার ঝিঙে থেকে জল বেরিয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমরা এই পোস্তটা, ঠিক আছে। আর খুব আলাদা আলাদা করে ভাজা, যেমন অন্য জায়গায় দেখা আর কি, আলাদা করে ভাজছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজছে, এরকম নয়। 5-10 মিনিটের ব্যাপার। তারপর আমি পোস্তটা ঢেলে দিলাম, তারপরে আবারও 5 মিনিটের জন্য রেস্ট দিয়ে দিলাম। তার মধ্যে তোমরা স্নান করে পুজো দিয়ে নিলে। দেখো, তোমাদের কিন্তু আমি সবটাই রুটিন বলে দিচ্ছি, আমি কীভাবে করি, কীভাবে মেনটেন করি আর কি। মেনটেন করা নিজের কাছে সম্পূর্ণ, মানে মানুষ সব করতে পারে, বাইরেও করতে পারে, ঘরেও করতে পারে, সবটাই করতে হয়। এখন কিছু অপশান নেই, মানে হেল্পিং হ্যান্ড যতই থাকুক না কেন, তোমাকে সবটাই দেখতে হবে, দেখতে তোমাকেই হবে, এটা আমি বুঝে গেছি। তো তারপরে দেখো, এই যে আমার দেখো ঝিঙে আলু পোস্তর রঙটা দেখো, এটা কিন্তু হলুদ ছাড়া, সম্পূর্ণ হলুদ ছাড়া একটা রেসিপি, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আর খেতে আমি নিজে রান্না করছি বলে নয়, দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত খেতে হয়েছে। তো আমরা কথা বলতে বলতে আমরা ব্যাটারটা বানিয়ে নিই। এখানে বেসনে পড়ে গেছে হচ্ছে লবণ আর হলুদ, আর ব্যাস, আর কিচ্ছু দেবো না, লঙ্কার গুঁড়ো কিচ্ছু দেবো না, ঠিক আছে। তারপরে এই যে দেবো হচ্ছে এই যে আমার ভাজা মশলা। একদিকে আমি ব্যাটার রেডি করছি, আর সঙ্গে সঙ্গে আমার দেখো আলু পোস্তটাও হয়ে যাবে। তো আজকে রাতের ডিনারটা হচ্ছে এটা, মানে কালকে রাতের ভিডিও হচ্ছে আলু পোস্ত, ঝিঙে আলু পোস্ত, আর সঙ্গে হচ্ছে বেগুনি। তো এই হচ্ছে রাতের রেসিপি। রাতে যত মানে প্লেন খাওয়া যায় তত ভালো। দিয়ে দিলাম আমি তেল কড়াইতে, আর এরপর আমি বেগুনিটা ভেজে নেবো। আর বেগুনি মোটামুটি সবাই ভালোবাসে বেগুন। আচ্ছা, তোমাদের আরেকটা ভালো টিপস বলি, বেগুনকে না কেটে কিছুক্ষণ, মানে 10-15 মিনিট একটু জলে ভিজিয়ে রাখবে, তাহলে দেখবে বেগুনের যে কষটা আছে না, ওটা বেরিয়ে যাবে। তারপরে বেগুনটা ভেজে খাবে, বা যাই হোক, যে যা যা সবজি করো সেই করে খাবে। আমার মানে সেটা বেটার, যেটা আমি করি আর কি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। তো যাবো, তোমাকে নিয়ে যাব না। সঙ্গে রয়েছে ঝিঙে আলু পোস্ত। ফাইনালি ঝিঙে আলু পোস্ত সমেত বেগুনি নিয়ে বসে গেছি। রাতের ডিনার যত সহজ সরল হবে ততই ভালো।